নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে কারো কোনো প্রভাব বিস্তার সহ্য করা হবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সবাইকে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গৌরবের সাথে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এরপর নিজ নিজ কাজে ফিরে যাবেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আর একদিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা 12ই ফেব্রুয়ারির। সেদিন ভোটাধিকার প্রয়োগ করবেন 12,77,00,000 ভোটার। প্রিয় দেশবাসী, নির্বাচনের একদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া সম্ভব হতো না এই নির্বাচন। দাবি করেন, নির্বাচনের প্রচারণা শান্তিপূর্ণভাবে হয়েছে। একই সাথে ফলাফলের বিষয়ে জাতির স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। তাৎপর্যপূর্ণ ভাষণের প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হুঁশিয়ারি দেন, কোনো বিশৃঙ্খলা রাষ্ট্র সহ্য করবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন, যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। এবং তার সাথে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গৌরবের সাথে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা দলে দলে ভাষণের প্রধান উপদেষ্টা বলেন, ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। দিন হিসেবে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।